আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমি মোহাম্মদ ইয়াকুব আলী, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা, জিবিডি আমির হামজা উচ্চ বিদ্যালয়, মুরাদনগর, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে ক্লাসটি করাবো শ্রেণী নবম দশম, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় দ্বিতীয়, পাঠ 4, পাঠ শিরোনাম যাকাত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা অর্থাৎ প্রতি বছর মুসলমানরা যারা ধনী, যারা সম্পদশালী, তারা গরিবদেরকে আর্থিকভাবে গরিবদের হক ধনীরা আদায় করে থাকে। মালের উপর অথবা যার অতিরিক্ত সম্পদ রয়েছে সেই সম্পদকে পবিত্র করতে হলে, পরিচ্ছন্ন করতে হলে ধনী ব্যক্তিরা এই সম্পদ গরিবদেরকে দিয়ে দিতে হবে 40/1 প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারো তাকে কি বলে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তাকে যাকাত বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা তাহলে যাকাত নিয়ে আলোচনা করি। আমরা যাকাত নিয়ে আলোচনা করব। এই যে যাকাত, আসলে আমরা যে ইবাদত করি, এই ইবাদত কয়েক ধরনের আছে। যেরকম একটা আছে শারীরিক ইবাদত, আরেকটা আছে আর্থিক ইবাদত, আবার আরেকটা আছে আর্থিক এবং শারীরিক ইবাদত। আর্থিক ইবাদত কি? যেরকম যাকাত, দান খয়রাত করা, সদকা করা, গরিব দুঃখীদেরকে দান করা, অর্থাৎ অর্থের বিনিময়ে আমাদের যে সওয়াব অর্জন করি তাকে আর্থিক ইবাদত বলে। শারীরিক ইবাদত কি? শারীরিক ইবাদত হচ্ছে যে ইবাদত আমরা শরীর দ্বারা করে থাকি তাকে বলা হয় শারীরিক ইবাদত। যেরকম নামাজ, রোজা, এগুলো আমরা কি করি? আমরা শারীরিকভাবে ইবাদতগুলো করে থাকি, এই জন্য তাকে বলা হয় শারীরিক ইবাদত। আবার আরেকটা আছে শারীরিক এবং আর্থিক ইবাদত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারো শারীরিক ও আর্থিক ইবাদত কাকে বলে? বিশ্বের মুসলমান যাদের উপর সেরকম সম্পদ, টাকা পয়সা রয়েছে, তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট জায়গায় গমন করা। প্রিয় শিক্ষার্থীরা, আমি কোনটা বলেছি তোমরা বুঝতে পেরেছ? হ্যাঁ, এটা হচ্ছে হজ। অর্থাৎ এই যে হজে যায়, এখানে একটা মানুষ হজে যেতে হলে তার অর্থের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন। আবার শুধু টাকা পয়সা দিয়ে হজ করা যায় না, সে নিজে কি করতে হয়? তার শরীরটা নিয়ে সেখানে উপস্থিত হতে হয়। তাহলে বোঝা গেল সেখানে অর্থেরও প্রয়োজন আছে, আবার শরীরেরও প্রয়োজন আছে। অর্থাৎ এই যে হজ, এটা কেবল হয় শারীরিক ও আর্থিক ইবাদত। অর্থাৎ শরীর এবং অর্থের মাধ্যমে আমরা যে সওয়াব অর্জন করে থাকি, যে ইবাদত করে থাকি, তাকে আর্থিক ও শারীরিক ইবাদত বলে। তো যাকাত এটা হচ্ছে আর্থিক ইবাদত। অর্থনৈতিকভাবে ধনী ও গরিব উভয় শ্রেণীর মানুষ সমাজে রয়েছে। ধনী গরিবের মাঝে আর্থিক সমন্বয় সাধন করতে মহান আল্লাহ তাআলা যাকাতের বিধান করেছেন। যাকাত আদায় করলে সমাজে দুর্বল লোকেরাও আর্থিকভাবে সফল হতে পারে।
ফলে ধনী ও গরিবের মাঝে সেতু বন্ধন তৈরি হবে, অর্থাৎ একটা সামঞ্জস্য তৈরি হবে, বন্ধুত্ব তৈরি হবে। এতে সমাজে শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকবে। অর্থাৎ যদি ধনীদের পাশাপাশি থাকে, একেবারে গরিব না হোক, যেমন দেখা গেল সমাজের একজন উঁচুতলার ধনী আরেকজন একেবারে ভিখারি, তাহলে সেই সমাজে কিন্তু আসলে শান্তি নেই। কারণ ধনী ব্যক্তি সে ভালো ভালো খাবার খায়, ভালো ভালো পোশাক পরে, ভালো করে চলে, কিন্তু একটা ভিখারি তার ঘরে খাবার নাই, সে তার কাছে ভিক্ষা খুঁজতে হয়, ভিক্ষা চাইতে হয়, তার কত জীবনযাপন কত কষ্টের হয়। এই জন্য সমাজে শান্তি আসে না। তখনই শান্তি আসবে যখন একজন আরেকজনকে সহযোগিতা করবে, একজন আরেকজনকে দেখাশোনা করবে। তুমি যেরকম ভালো খাচ্ছ, তোমার পাশাপাশি যেন সেই জন্য ভালো খাইতে পারতেছে কিনা সেদিকে দৃষ্টি রাখা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ইসলামের সেতুবন্ধ হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, আয-যাকাতু কন্তরাতুল ইসলাম, অর্থাৎ যাকাত হলো ইসলামের সেতুবন্ধন। যাকাত ইসলামের সেতুবন্ধন কেন? কারণ একজন আরেকজনের মাঝে, ধনী গরিবের মাঝে যে একটা পার্থক্য, যে একটা বাধা, এই বাধাটাকে দূর করে দেয়। কারণ একজন ধনী ব্যক্তি যখন কোনো গরিবকে যাকাতের টাকাটা দেয়, যাকাতের টাকা পেয়ে সে আর তার এরকম কষ্ট গরিবটা থাকে না। তখন সমাজে সবার সাথে তাল মিলিয়ে অনেক সুন্দরভাবে চলতে পারে, আর একজন আরেকজনের মাঝে একটা সেতুবন্ধন, সুসম্পর্ক তৈরি হয়। যাকাত শব্দের আবিধানিক অর্থ, প্রিয় শিক্ষার্থীরা, যাকাত এটা আগে শব্দ আমরা জানি। এই যাকাত এর আবিধানিক অর্থ পবিত্রতা। এটা ছাড়াও আমরা আরো বলতে পারি পবিত্রতা, বৃদ্ধি পাওয়া, যেমন বৃদ্ধি পাওয়া। তারপর আমরা বলতে পারি আরো পরিচ্ছন্নতা। এটা হচ্ছে জাকাতে আরো কিছু শাব্দিক অর্থ। এখন বলতে পারো তোমরা, পবিত্রতা, বৃদ্ধি পাওয়া, পরিচ্ছন্নতা মানে কি? মানে হচ্ছে যদি কোনো ব্যক্তি যাকাত দেয়, সম্পদের যাকাত দেয়, তাহলে তার সম্পদ পবিত্র হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি তার সম্পদের যাকাত দেয়, তার সম্পদ বৃদ্ধি পেয়ে যাবে। অর্থাৎ আমরা অনেকে মনে করি যে যাকাত দিলে বোধহয় কি আমার সম্পদ কমে যাবে, কিন্তু আসলে না। কোনো ব্যক্তি যদি যাকাত প্রদান করে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? তার সম্পদকে আরো বৃদ্ধি করে দিবেন, আরো বাড়িয়ে দিবেন। এই জন্য তার আরেক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। পরিচ্ছন্নতা, এই পরিচ্ছন্নতা হচ্ছে যে তার সম্পদ পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন হয়ে যাবে। অর্থাৎ অপবিত্র থেকে তার সম্পদ পবিত্র, পরিচ্ছন্নতা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত কায়েম করো ও যাকাত আদায় করো। অর্থাৎ সালাত কায়েম করো ও যাকাত আদায় করো। সালাত কায়েম করা মানে কি? শুধু নিজে সালাত করলে চলবে না, বরং তুমি নিজে সালাত করো, তোমার পরিবার, পরিজন, আহলে বায়াত, আশেপাশে যত মুসলমান আছে তাদেরকে কি করো? নামাজের কথা বলো, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা করতে হবে। তুমি নামাজ পড়বা যেন তোমার পরিবারে, তোমার সমাজের সবাই নামাজ পড়ে, এবং যাকাত প্রদান করো। নামাজও করবা, যাকাতও দিবা, কারণ দুটাই কি ফরজ। একটা দিবা আরেকটা অস্বীকার করবা, তা হবে না। অর্থাৎ কোনো ফরজ যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কাফির হয়ে যাবে। তো এই যে যাকাত, এবার আসো যাকাত কতটুকু হলে কিভাবে দিবা? প্রিয় শিক্ষার্থীরা, এর সঙ্গে হচ্ছে ইসলামিক পরিভাষায় শরীয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদ, বছরান্তে মানে কি 1 বছর অতিবাহিত হবে, ওই সম্পদের শতকরা 2.50 হারে, অর্থাৎ 2.5 টাকা হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। নিসাব হলো ন্যূনতম সম্পদ। নিসাব কি?
নিসাব হলো যতটুকু সম্পদ থাকলে একজন ব্যক্তি তার উপর জাকাত খরচ, সে জাকাত দিবে, তাকে বলা হয় সম্পদের নিসাব। তো এই সম্পদ যার উপর থাকবে সে তার উপর জাকাত দেওয়া ফরজ। এক্ষেত্রে জাকাত প্রদানে ধনী সম্পদ পবিত্র, পরিশুদ্ধ ও বৃদ্ধি পায়, তাই একে জাকাত বলা হয়। জাকাতের গুরুত্ব, প্রিয় শিক্ষার্থীরা, জাকাতের গুরুত্ব ইসলামের দৃষ্টিতে খুবই অপরিসীম। কেননা একজন ভিখারি, একজন ভিক্ষুক, একজন অসহায় মিসকিন ফকির বিশ্ব মানুষ, সে জাকাতের মাধ্যমে কি হতে পারে? স্বাবলম্বী হতে পারে, তার কষ্টটা রাগব হয়, তার কষ্টটা দূর হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক স্থানে সালাতের সাথে জাকাতের কথা বলেছেন। জাকাত ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে তৃতীয়, অর্থাৎ আমরা জানি ইসলামের মধ্যে 5টি স্তম্ভ রয়েছে। স্তম্ভ বা খুঁটি আমরা যাই বলি না কেন, 5টি স্তম্ভ রয়েছে, এর মধ্যে জাকাত হচ্ছে কোথাও কোথাও বলছে তৃতীয় স্থানে। অর্থাৎ নামাজের সাথে কেন জাকাতকে বারবার বলা হলো? এই জন্য বলা হলো, কোথাও কোথাও উল্লেখ করা হয়েছে যে নামাজ যেরকম গুরুত্ব, মর্যাদা, ফজিলত, ফরজ, ঠিক জাকাতও কি তার চাইতে কি নয়, ফজিলত, মর্যাদা কম নয়। অর্থাৎ গুরুত্ব বোঝানোর জন্য এই জন্য কি করা হয়েছে, সালাতের সাথে সাথে জাকাতের কথা উল্লেখ করা হয়েছে। জাকাত সমাজ থেকে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা দূর করে পারস্পরিক সৌহার্দ্য স্থাপন করে। যেরকম সাধারণত একজন ভিক্ষুক যখন আমাদের আশেপাশে অর্থাৎ ভিক্ষা চায়, তখন আমরা অনেকে কি করি, তাচ্ছিল্য করে, ছি দূর হয়ে যাও, কেন তুমি ভিক্ষা করো, আমরা তাকে ধমক দিই, আমরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিই, আমরা অপছন্দ করি, পছন্দ করি না। কিন্তু লক্ষ্য রাখতে হবে আসলে যে আমি যে ধনী, আমি তো তাকে কোনোরকমভাবে সাহায্য সহযোগিতা করছি না, সে তো আসলে খাইতে পারতেছে না, না পাইয়ে কিন্তু সে আমাদের ধারে ধারে ভিক্ষা করতে আসছে, সাহায্য চাইতে আসছে। যদি আমরা আমাদের হক অর্থাৎ তাদের হক জাকাত আমরা যদি সঠিকভাবে দিয়ে দিতাম, তাহলে তারা আমাদের ধারা আসতে হতো না, কারণ তখন তারা কি হতো, স্বাবলম্বী হয়ে যেত। তো আমাদের বাংলাদেশি যত মানুষ রয়েছে, যারা ধনী ব্যক্তি, যাদের উপর জাকাত ফরজ, তারা সবাই যদি জাকাত প্রদান করে, তাহলে আমাদের বাংলাদেশে আমি মনে করি একজনই কি থাকবে না, কোনো ভিখারি, নিঃস্ব, ফকির, মিসকিন থাকার কথা নয়। আল্লাহ তাআলা বলেন, কায়লা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের মধ্যে আবর্তিত না হয়। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে যে অর্থ সম্পদ, টাকা পয়সা শুধু ধনীর হাতে থাকবে বা একজনের হাতে থাকবে এরকম না, বরং এটা যেন কি হয়, ঘুরে ফিরে যেন সকলের হাতে এটা যায়, ঘুরে ফিরে যেন সবাই এটা পায়। এখানে সেটাই আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে তুমি শুধু একাই ধনী থেকো না, বরং তোমার আশেপাশে যারা আছে তাদের দিকেও তুমি একটু খেয়াল রেখো, তাদের দিকে তুমি একটু দৃষ্টি রাখো। আসো, এই জাকাতের নৈতিক গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীরা, জাকাত মানুষের মনে ক্ষুধা ভীতি সৃষ্টি করে, পবিত্র ও উন্নত দৃষ্টিভঙ্গি তৈরি করে, অপচয় রোধ করতে শেখায়। সর্বোপরি জাকাত মানুষের আত্মিক প্রশান্তি, নৈতিক উন্নতি, সম্পদের পবিত্রতা ও পরিশুদ্ধতা নিশ্চিত করে। যেমন আল্লাহ তাআলা বলেন, আপনি তাদের ধন সম্পদ থেকে সাদকা জাকাত গ্রহণ করুন। অর্থাৎ আল্লাহ নবীকে বলতেছিল, হে নবী, আপনি কি করুন, আপনি তাদের ধন সম্পদ থেকে সদকা মানে জাকাত আদায় করুন। এর মাধ্যমে আপনি পবিত্র এবং পরিশোধিত করবেন। অর্থাৎ তাদের সম্পদ কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, পরিশোধন হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। অর্থনৈতিক গুরুত্ব। ইসলামী অর্থব্যবস্থার উৎসগুলোর মধ্যে জাকাত হল অন্যতম। এর উপর ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি ও জনকল্যাণমুখী প্রকল্পসমূহের সাফল্য নির্ভরশীল। দিনে দিনে সম্পদশালী